आका ईमानदार के ताजदार सैयदुल मुरसलिन खातामुन नबीय्यिन नूरुन नबी हयातुन नबी जिंदा नबी जनाबे मुहम्मदुर रासूलुल्लाह साल्लाल्लाहु ताआला अलैहि ওয়াসাল্লামের উপরে দুরূদ এবং সালাম বর্ষিত হোক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ব্রাদার, আপনাদের সম্মুখে আমি একটা কোরআন থেকে একটা আয়াত আমি পেশ করেছি, যে আয়াত প্রায় বক্তার মুখে শোনা যায়। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক বলছেন, হে ঈমানদার ব্যক্তিরা, হে বিশ্বাসীগণেরা, তোমরা আল্লাহকে ভয় করো আর সত্য রাস্তায় চলো, আর তোমরা মরার আগে তোমরা পরিপূর্ণভাবে মুসলমান হও। কি হও? কথা বলেন, পরিপূর্ণভাবে কি হও? মুসলমান হও। মুসলমান না হয়ে আজরাইলের হাতে যদি পড়ে যাও তো তোমার মৃত্যুটা কঠিন হয়ে যাবে। আর যদি পরিপূর্ণভাবে মুসলমান হয়ে যদি আজরাইলের হাতে পড়ো তাহলে তোমার জন্য তোমার মৃত্যুটা খুব আরামদায়ক হবে। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে মরার আগে পরিপূর্ণভাবে মুসলমান হতে হবে, হবে না? হবে কি হবে না? মুসলমান হতে হবে। তো ব্রাদার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হে আমার বান্দা এবং বান্দিরা, তোমাদেরকে আমি পৃথিবীর জমিনে আমি তৈরি করেছি। এই যে 7 জমিন এবং আছে, 7 জমিন এবং 7 আসমানে যতগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন মাখলুকাত তৈরি করেছে, সব চাইতে পছন্দনীয়, সব চাইতে সুন্দর করে আশরাফুল মাখলুকাত করে মানুষকে তৈরি করেছে। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মানুষের চাইতে সৌন্দর্য, মানুষের চাইতে পছন্দনীয় আল্লাহর কাছে অন্য কোনো বস্তুই নাই। একমাত্র মানুষ আল্লাহর কাছে শ্রেষ্ঠ, মানুষই হচ্ছে আল্লাহর কাছে সবচাইতে পছন্দনীয়। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন কতটা ভালোবেসেছেন দেখুন। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে পৃথিবীর জমিনে কিসের জন্য তৈরি করেছে? আল্লাহ পাক বলছেন, আমার বান্দা, তোমাদেরকে আমি সমস্ত সৃষ্টির সেরা করে আমি তৈরি করেছি একমাত্র একটা কারণে, সেটা হচ্ছে আমার ইবাদত, আমার জিকির, আমার তাসবিহ, আমার প্রশংসা, আমার গুণগান, গুণকীর্তন করার জন্য। বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছে আল্লাহর প্রশংসা করার জন্য, আল্লাহর গোলামি করার জন্য। তো আল্লাহ পাক বলছেন, তোমাদেরকে শ্রেষ্ঠ করে আমি পাঠিয়েছি। কিন্তু মানুষ আজ দুনিয়ার বুকে যে আল্লাহ আপনাকে সৃষ্টির সেরা করে তৈরি করেছে, সে আল্লাহকে আমরা বুঝতে পারছি না, সে আল্লাহর কাছে পৌঁছানোর মতন ক্ষমতা আমাদের হচ্ছে না। কেন? আমাদের ঈমানের দুর্বলতা হয়েছে, ঈমানের দুর্বলতা হয়েছে। মুসলমান আজ বড় বড় মসজিদ তৈরি হচ্ছে কিন্তু মুসল্লি কম, আবার যদিও থাকে তারপরে 100-র ভিতরে 99টার আপনার ঈমানটা দুর্বল আছে, দুর্বল আছে, ঈমানটা ঠিক নাই। এই জন্য আল্লাহ পর্যন্ত আমরা পৌঁছাতে পারছি না। বেরাদার, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ করে পাঠিয়েছেন, আশরাফুল মাখলুকাত করে পাঠিয়েছেন একমাত্র আল্লাহর প্রশংসা, আল্লাহর গুণগান, আল্লাহর গুণকীর্তন করার জন্য। বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে আল্লাহ দুটো জাতিকে তৈরি করেছিলেন আল্লাহর ইবাদত করার জন্য স্পেশাল ভাবে। এক হচ্ছে জিন আর আরেকটা হচ্ছে ইনসান, মানুষ। আল্লাহর কোরআন বলছেন, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং ইনসানকে, মানুষকে তৈরি করা হয়েছে আল্লাহর ইবাদত করার জন্য। বলুন সুবহানাল্লাহ। কিন্তু পৃথিবীর জমিনে আমরা যেই রকম ভাবে বসবাস করছি, যেই রকম ভাবে আমরা থাকছি, একদিন আমাদের আগে জিন জাতিকে আল্লাহ পাক তৈরি করেছিলেন। তাদেরকে আল্লাহ পাক বলেছিলেন, হে জিন জাতিরা, তোমরা আমার ইবাদত করো। কি করো? আমার ইবাদত করো। কিন্তু জিন জাতিরা আল্লাহকে অস্বীকার করো। আল্লাহকে বলছেন যে, আল্লাহ, আমরা তো মানুষ 50, 60, 70 বছর সব চাইতে